কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। চলতি বছর জেলায় এইডসে মারা গেছে 7 জন। নতুন করে শনাক্ত হয়েছে কমপক্ষে 42 জন। চিকিৎসকরা বলছেন নতুন আক্রান্তদের বড় অংশ সমকামিতায় জড়িত। বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। কুমিল্লা থেকে আবু নাসের খান পলাশের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় দিন দিন বাড়ছে এইচআইভি সংক্রমণ ও মৃতের সংখ্যা। চলতি বছরে জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে এইডস আক্রান্ত হয়ে মারা গেছে 7 জন। এর মধ্যে মে মাসে মারা গেছেন 3 জন। গত 5 মাসে 72 জনের নমুনা পরীক্ষায় এইচআইভি শনাক্ত হয় 42 জনের। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল বলছে শনাক্তরা সবচেয়ে বেশি সমকামিতায় জড়িত। এছাড়া যৌনকর্মী ও তরুণরা রয়েছে এই তালিকায়। প্রত্যেকদিন তো 7-8 জন করি, মেবি আজকেও সেম 7-8 জন মতো টেস্ট করেছি, সব কিন্তু কুমিল্লার পেশেন্ট। কুমেক হাসপাতালের এইচটিসি এআরটি সেন্টারের কাউন্সিলর বলেন, কুমিল্লায় বাড়ছে এইডস আক্রান্তের ঝুঁকি। আমাদের এখানে এমএসএমদের সংখ্যাটা বেশি যারা সমকামী, কিন্তু ওই যে তার ওয়াইফ, সে কিন্তু জেনারেল পপুলেশন, হ্যাঁ, তার তো অন্য কোনো তার নাই, তার উপাধি না ট্যাগ নাই, কিন্তু তার ওয়াইফ কিন্তু জেনারেল পপুলেশন আক্রান্ত হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সমকামিতা এবং বেশ কিছু আবাসিক হোটেল থেকে এই রোগ ছড়াচ্ছে। এ বিষয়ে প্রশাসন শিগগির পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা অবৈধভাবে হোটেল ব্যবসা নামে সমকামিতার সুযোগ দিচ্ছে, মিলন মেলার সুযোগ দিচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে এই হোটেলগুলি বন্ধ করে দিন এবং প্রতিনিয়ত এই হোটেলগুলি চার্জ করুন এবং আইনের আওতায় আনুন। কুমিল্লায় এইডস বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম গতিশীল করা হবে বলে জানান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তরুণ সমাজ বলি অথবা আনসেফ সেক্স যেটা আমরা বলি, এটা আমরা করা যাবে না। প্রফেশনাল ড্রাগ ইউজার যারা মদ সেবন করে তাদের এটা একইমিডিয়েটলি ইউজ করা যাবে না, এটা হলো একটা। আরেকটা হলো এটা সম্পর্কে সচেতন হতে হবে, এটাকে ভয় ভয়ে দূরে থাকলে হবে না। অনেকে আক্রান্ত হলেও কারো সঙ্গে শেয়ার করে না, এমনকি চিকিৎসা পর্যন্ত নিতে চায় না, যে কারণে এইডস আক্রান্ত ব্যক্তি সহজে শনাক্ত না হওয়ায় তার মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে অন্যদের মাঝেও। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।